একটা কথা মনে রাখবো, ইবাদত দুই রকম, আমি বহুবার বলেছি। হুকুল্লাহ আর হুকুল ইবাদ। এই যে একটা নামাজ রোজার কথা বললেন, এটা হুকুল্লাহ, সরাসরি আমি করবো, আল্লাহ পাবেন, তাই না? এটা হুকুল্লাহ, আল্লাহর হক। আর হুকুল ইবাদ, যেই ইবাদতটা আল্লাহ তাআলা বান্দাদের মাধ্যমে কবুল করেন। যেমন যাকাত। যাকাতের খরচটা কি? যার টাকা আছে তার 2.5 ভাগ তুমি লভ্যাংশ থেকে গরিব দুঃখীদের মধ্যে দান করে দাও। তো টাকাটা পাচ্ছে কে? মানুষ, গরিব দুঃখীরা, গরিব আত্মীয় স্বজনরা, এতিমরা। কিন্তু কবুল করতেছেন কে? আল্লাহ। এটা হলো হুকুম ইবাদ। এই যে আমরা হাবিবিয়া কমিটির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে গরিব দুঃখীদের, এই যে করোনার মধ্যে তোমরা দেখেছো, তোমাদের ছবি টবি আছে, সবই আছে, আমরা ঘরে ঘরে মানুষকে খাওয়া, চাল ডাল তরকারি তোমরাও দিয়েছো, তোমরা বহু মিলি করেছো। এই ট্রফি তো আমরা বিভিন্ন জায়গায় করেছি। এবং আল্লাহর রহমতে বাংলাদেশ আমাদের কমিটিগুলির মাধ্যমে করোনার মধ্যে এক এক দিন রোজার মধ্যে আমরা 12 থেকে 16,000 মানুষের ইফতার করিয়েছি। আমি আল্লাহ পাক কবুল করুন। এটা বলার কথা নয়, তুমি বলছি কেন? উৎসাহ দেওয়ার জন্য। আর হুকুম ইবাদত যদি না থাকে, আল্লাহর বান্দাদের খেদমত যদি না থাকে, আল্লাহ বলে তোমার নামাজ রোজার কোনো মূল্য আমার কাছে নাই। আমি করবি। এই জন্য একা একা কত টাকা আছে তোমার কাছে তুমি এটা করবি, সাহায্য করবো? একা তো সম্ভব নয়। তাই কমিটি করে দিয়েছে যে মাসিক তোমরা একটা 100 টাকা হাদিয়ার মাধ্যমে সবাই এই খেদমতগুলোর মধ্যে সংযুক্ত হয়ে যাও। তাহলে কি হবে? হুকুল ইবাদত আদায় হয়ে গেল, আর হুকুল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমিন। এই জন্য সবাই হাবিবিয়া কমিটির খেদমতের সময়ে খুব সতর্ক থাকবা, সচেতন হবা, তত্ত্ববান। আল্লাহ পাক হাবিবিয়া কমিটির মাধ্যমে মেহতা বাবার নেতৃত্বে এই খেদমত যেন আমরা যেন করতে পারি, সেই রহমত সে মহব্বত তিনি আমাদের দান করুক। সবাই প্রত্যেকে তোমাদের এলাকাতে কথাগুলি প্রচার করুন। বিশেষ করে আমাদের যারা বায়াত মুরিদ আছে, প্রত্যেকে যেন এটার মধ্যে সংযুক্ত থাকে। এটা কিন্তু বিশাল খেদমত, সবাই মাথায় রাখবেন।